ফের বড়সড় সফল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সালানপুর থানার কল্যাণেশ্বরী নাকা পয়েন্টে তল্লাশি চালিয়ে মিনিবাস থেকে উদ্ধার হলো প্রচুর পরিমাণে ঝাড়খণ্ড রাজ্যের অবৈধ লটারি। এই ঘটনায় পুলিশের একাংশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। শনিবার ঝাড়খণ্ডের মাইথনের কালীপাহাড়ি থেকে আসানসোলের উদ্দেশ্যে আসলে কৃপাময় নামক একটি মিনিবাস। কল্যাণেশ্বরী নাকা পয়েন্টে পুলিশ বাসটিকে আটক করে তল্লাশি চালালে 5টি বড় বান্ডিল ভর্তি অবৈধ লটারি উদ্ধার হয়। সূত্রের খবর, এই লটারিগুলি আসানসোল সহ পার্শ্ববর্তী শিল্পাঞ্চলগুলোতে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল। সূত্র ও তদন্তে উঠে আসছে এক প্রভাবশালী সিন্ডিকেটের নাম। সূত্রের খবর, গুড্ডু খান এবং দীপক তিওয়ারি নামে দুই ব্যক্তি ঝাড়খণ্ড থেকে এই অবৈধ লটারি বাসে করে আসানসোলে পাঠাতো। এখানে বল্টু সিং নামে এক ব্যক্তি সেই অবৈধ লটারি সংগ্রহ করে আসানসোল, চামুন্ডিয়া, রানীগঞ্জ এবং দুর্গাপুরের বিভিন্ন ডিলারদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করে। ঘটনায় পুলিশ বাসের চালক ও খালেশকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে। তবে সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো সাংবাদিকদের কাছে বাধা দেওয়া। নাকা পয়েন্টে কর্তব্যরত পুলিশ আধিকারিক বাজেয়াপ্ত লটারির ছবি তুলতে সাংবাদিকদের বাধা দেয়। তিনি বলেন, ছবি তুলে কি হবে, আগে অনুমতি নিয়ে আসুন। পুলিশ আধিকারিকেরা এমন মন্তব্য রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। লটারি উদ্ধারের ঘটনায় সেখানে স্বচ্ছতা বজায় রাখার কথা, সেখানে কেন সাংবাদিকদের বাধা দেওয়া হলো তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং এই চক্রের শিকড় কতদূর বিস্তৃত তা খতিয়ে দেখা হচ্ছে। কাজল মিত্রের রিপোর্ট। কি পাওয়া গেছে? কোথায় কি পাওয়া গেছে তো বান্ডিলে নাকি লটারি পাওয়া গেছে। এই জানা ব্যাগের ভিতরে ছিল, জানতে পারিনি। কোথা থেকে চেপেছিল মালটা? কালীবাড়ি, কোথায় যাচ্ছিল? আসানসোল। কার ছিল মালটা? জানি না, নাম্বারটা দিল। আপনার বাসে চাপলো আপনি জানেন না? হ্যাঁ, আপনার বাসে মালটা চাপালো আপনি জানেন না? আমার লোকটাকে চিনি, মানে দেখিও নি আর চিনিও না, ঠিক আছে। ও এলো আমার কাছে, মানে জাস্ট আমি ঘুরে বেরিয়েছিলাম আসানসোল, মাল আছে তো এমনি মাল ফাল তো যাই আসানসোল থেকে মাইথানতে। আমি কি করে জানতে পারবো ভিতরে লটারি আছে? কোথায় ধরেছে লটারি? কোথায় কোথায় ধরেছিল আপনার গাড়িটা? এই তো নাকা চেক পয়েন্ট, কোন নাকাপ চৌকি পয়েন্টে? মাইথনে। কি নাম আপনার? রাজু মাহাতো। কোন বাস এটা? কৃপাময়ী 5476 মাইথনের বাস। এটা প্রথমবার যাচ্ছে না এর আগেও গেছে? প্রথম যাচ্ছে দাদা, বারবার গেলে তাহলে তো পার্টিটা ঘর থেকে আমি নিজে টেনে নিয়ে আসতাম। আপনাকে কি বলা হয়েছিল কি আসানসোল থেকে মালটা নিয়ে নেবে? হ্যাঁ, আমাকে বললো মালটা সিউড়ি বাসে চাপাতে হবে, ঠিক আছে। তা আমি বললাম, দাদা আমার কাছে টাইম নেই, আমি সিউড়ি বাস চাপাতে পারবো না, কারণ আমার কাছে 10 মিনিট টাইম থাকে, চাপাবো কী করে আমি? বললো তাহলে তুমি নিয়ে চলো, আমি আসানসোলে বাস স্ট্যান্ড থেকে। আপনি জিজ্ঞাসা করেছিলেন কি মাল আছে বা না আছে? না স্যার, আমি জিজ্ঞেস করি। আপনার নাম? আপনার নাম? রাজু মাহাতো। কত ভাড়া বলেছিল দিবে? আর এমনি সামানের ভাড়াটা 50 টাকা করে, 50 টাকা করে কটা বান্ডিল ছিল? 5টা। 5টা।